আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। আজকে আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রক্সিমিটি ভিডিও সিকোয়েন্সের আরেকটি নতুন ভিডিও। এর আগে আমি দেখিয়েছি কিভাবে এনও এবং এনসি প্রক্সিমিটি দিয়ে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টকে কিভাবে অন অফ করার মাধ্যমে লোডটাকে অন অফ করতে হয়। অর্থাৎ যখন আমি এনওটা দিয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টকে কন্ট্রোল করেছি, তখন এই মেটাল ডিটেক্ট করার সাথে সাথে কিন্তু এনসি হয়ে গেছে, অর্থাৎ তখন লোডটি পাস করেছে এবং এই লোডটি চলেছে। আবার যখন এনসি দিয়ে আমি কাজ করেছি, অর্থাৎ এই ব্লু কালারেরটা দিয়ে কাজ করে, যখন এটার সামনে মেটাল অবজেক্ট চলে এসেছে তখন কিন্তু এটি কাজ করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ দুইটা কিন্তু আলাদা। তাহলে আমরা এনসি থেকে আমরা কি পেয়েছি, যখন এটার সামনে মেটাল ছিল তখন কিন্তু এটা বন্ধ ছিল, মেটাল সরে গেছে, এটা চলা শুরু হয়েছে। এটা হচ্ছে যে এনসির কাজ ছিল। আমি এনওটা নিয়ে পরে কথা বলবো। ভিডিওটা খুব সিমিলার, একটু চেঞ্জ। তো এবার আপনার জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে এটার যে কন্ডিশনটা ছিল সেটাকে আমরা উল্টায় দিয়েছি, অর্থাৎ এটা এখন উল্টা কাজ করবে। কিভাবে করবে সেটার জন্য আমি একটা রিলে সংযোগ করেছি। এই রিলের মাধ্যমে পুরো অপারেশনটা হয়েছে। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে কানেকশনটা সম্পূর্ণ করে নিয়েছি। সো এই কানেকশনটা আবার আমি রিভিউ করছি। সেটি হলো যে আমার আগের ভিডিও যারা দেখেন নাই তাদের জন্য একটু কঠিন হলেও হতে পারে, তারা আমার আই বাটনে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেল ব্রাউজ করেও দেখে আসতে পারেন। যেহেতু সেই ভিডিওটা এই ভিডিওর সাথে পুরোপুরি সংযুক্ত, অর্থাৎ ওই ভিডিও এই ভিডিও দুইটা ইন্টিগ্রেটেড। এখন পাওয়ার সকেট নিয়েছি, এটাতে ফেজ, এটা নিউট্রালটা সরাসরি কি করেছে আমি কমন করেছি। সেটা প্রত্যেকটা ডিভাইসেরই একটি পাওয়ার সোর্স লাগে, ওই ডিভাইসটাকে রান করতে একটি আলাদা পাওয়ার সোর্স লাগে, সেটি দিয়েছি। অর্থাৎ সেটি আগে আমরা নিউট্রালটা কমন করে দিয়েছি, অর্থাৎ নিউট্রালের কাজটা শেষ। এবার আমরা ফেজ দিয়ে কন্ট্রোল করেছি। ফেজ দিয়ে কিভাবে কন্ট্রোল করেছি, ফেজ প্রথমে এসে এই রিলের যে এনসি পয়েন্ট আছে সেই এনসি পয়েন্টটা আমরা সংযোগ করেছি। অর্থাৎ এই রিলেটির এই 12 নম্বর পয়েন্টের সাথে এই পাশের 4 নম্বর পয়েন্টটি এনসি অবস্থায় আছে, অর্থাৎ এই অবস্থায় এখন পাওয়ার পাস করবে এটার ভিতর দিয়ে, অর্থাৎ এটা শর্ট আছে। যখন রিলেটি অ্যাক্টিভ হবে তখন এটা ওপেন হয়ে যাবে। এখানে 12 নাম্বারটা কমন, 12-র সাথে 8, 8-এর সাথে 4, অর্থাৎ 12-র সাথে 8 আছে, এই পয়েন্টটা আছে ওপেন, এই পয়েন্টটা আছে ক্লোজ, মানে এনসি, এটা আছে এনও অবস্থায়, এই অবস্থায়। সো আমি কি করেছি, এটার ফেজ নিয়ে এসে সরাসরি এই রিলেটির এই 12 নম্বর পয়েন্টে সংযোগ করেছি এবং এটার এনসি পয়েন্ট 4 নাম্বার পয়েন্ট থেকে বের করে নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের আমার যে A1 পয়েন্ট আছে সেই A1 পয়েন্টে আমি সংযোগ করেছি এবং A1 পয়েন্ট থেকে একটি লুপ নিয়েছি আমি লোডটিকে চালিয়ে দেখার জন্য। এটা একটি ইন্ডিকেটর ল্যাম্প, যে এই এমসিটা অন আছে কিনা, হলে এটি দেখাবে অন হয়েছে। এবং এটার সাথে ফেজ কানেক্ট করেছি আমি এই লোডটি, আর নিউট্রাল এটার সাথে সংযুক্ত আছে। এই হলো অবস্থা। এখন আসি সেন্সরের বিষয়। এই হচ্ছে সেন্সর, এটা 2 ওয়্যার এনসি টাইপের সেন্সর, অর্থাৎ নর্মালি ক্লোজ থাকবে। ক্লোজ থাকলে পরে নর্মালি চলা শুরু করবে লাইন আপ করার সাথে সাথে, কিন্তু এখানে সেটা উল্টা হবে। অর্থাৎ আমি কি করেছি, এটির একটি প্রান্ত, এই ব্রাউন কালার কেবলটি এই রিলের যে কয়েল পাওয়ার আছে, অর্থাৎ রিলের যে সোর্স, সেটার 14 নম্বর পয়েন্টে আমি সংযোগ করেছি এবং রিলের যে নিউট্রালটা আছে সেই নিউট্রালটা আমি শর্ট করে দিয়েছি। তখন এই কন্ট্যাক্টের সামনে একটি মেটাল অবজেক্ট আসবে, তখন এটা অ্যাক্টিভ হবে। আর এটা অ্যাক্টিভ হলে কি করবে, এই যে লাল তারের সাথে এই ইয়েলো তারটা, অর্থাৎ এটা শর্ট আছে, এটা অ্যাক্টিভ হওয়ার সাথে কি হবে, এটা ওপেন হয়ে যাবে। তার মানে এটার সামনে মেটাল পাওয়া মাত্র কি করবে, এটার ইন্টারচেঞ্জটা হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি। সেন্সরের পার্টটা আমি আরেকবার বলছি, সেটি হচ্ছে সেন্সরের যে দুইটি কেবল আছে, একটি কেবল অর্থাৎ ব্রাউন এবং ব্লু, এই ব্রাউন কেবলটি আমি সরাসরি এই রিলের যে অ্যাক্টিভেশন করার জন্য বা রিলের অ্যাক্টিভ করার জন্য যে কয়েল পাওয়ারটি আছে 14 নম্বর পোর্টে আমি সংযোগ করেছি, আর অপর প্রান্তটি সংযোগ করেছি আমি সরাসরি এই কমন প্রান্তে, যে প্রান্তের সাহায্যে এই পাশ দিয়ে আমার পাওয়ারটি বের হয়ে গেছে। তাহলে এখন কি হবে বিষয়টা, যখন নর্মালি এটা যখন এই অবস্থায় থাকবে তখন কি করবে, এটা চলবে, অর্থাৎ রিলে বন্ধ হলে সিস্টেম চলবে, রিলে যদি অন হয়ে থাকে তাহলে সিস্টেম বন্ধ থাকবে। আমি রিলে না বলি, আমি এটা বলি নর্মালি কি হয়েছে, এনসি টাইপ, মানে নর্মালি পাওয়ার দিলে, যখন আমরা সেন্সরটাতে পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু সিস্টেমটা চলা শুরু করেছে। সিস্টেমের সামনে যখন এরকম একটা মেটাল অবজেক্ট এসেছে তখন এটা বন্ধ হয়েছে। আর এখন হবে অন করার সাথে সাথে, পাওয়ার আসার সাথে সাথেই কিন্তু এগুলো অন হবে না। এটার সামনে যখন মেটাল অবজেক্ট আসবে
তখন এটা ঘোরা শুরু করবে। অর্থাৎ এই সেন্সরটি এনসি হলেও এখন কাজ করবে এনও সেন্সরের মতো। অর্থাৎ আমরা এনসি সেন্সরটাকে এনও সেন্সরে রূপান্তরিত করেছি এই একটি রিলের মাধ্যমে। এখন আমরা এটাকে পাওয়ার আপ করব। দেখুন নর্মালি কি হয়েছে, এনসি যখন সরাসরি রিলে ছাড়া কানেকশন ছিল তখন কি হয়েছে, এতক্ষণে কিন্তু এই যে অ্যাক্টিভ হয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভ করা আছে, এই যে দেখুন সিগন্যাল, এটা কিন্তু চলা শুরু হয়েছে, এটা কিন্তু চলতো তখন। এখন কিন্তু এটাতে পাওয়ার থাকা অবস্থাতেও কিন্তু চলছে না, এটা এনসি নর্মালি ক্লোজ অবস্থায় আছে, লোড কিন্তু চলছে না। যখন এটার সামনে কোনো অবজেক্ট আসছে তখন কিন্তু লোডটি চলা শুরু হচ্ছে। তো এটা আমি এখন পরীক্ষা করি। এই যে দেখুন, দেখুন এই যে সেন্সরটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেন্সরটি বন্ধ হচ্ছে, এটি বন্ধ হচ্ছে এবং পাওয়ারটি চলছে। আমি এটা সরিয়ে নিলাম, আমার লোডটি কিন্তু বন্ধ হয়ে গেল। এই যে দেখুন এই ইন্ডিকেটরটি বন্ধ, এখানে খেয়াল করবেন, অন অফ, মেটাল পাচ্ছে, সিস্টেম অন হয়ে যাচ্ছে, মেটাল ছেড়ে দিচ্ছে, সিস্টেম অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এনসি সেন্সরটা কিন্তু এখন এনও সেন্সরের মতো কাজ করছে, খেয়াল করুন। সো খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আশা করি সেন্সর যে রকমই হোক না কেন, এনও সেন্সর হোক আর এনসি সেন্সর হোক, যেটাই হোক না কেন, 2 এর ক্ষেত্রে যেটা আমি বলছি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা সেই প্রবলেমটা সলভ করতে পারেন। যদি আপনার কাছে এরকম হয় যে এনও সেন্সরটা আপনার দরকার, এই মুহূর্তে স্পেয়ার আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাছে এনসি সেন্সর আছে কিন্তু আপনার তো দরকার এনও সেন্সর, তাহলে আপনি অপারেশনকে বন্ধ রাখবেন? ডেফিনেটলি নট। সো এই ধরনের প্রবলেমে পড়লে আপনি এই ধরনের কাজটি করে ফেলবেন, যে এনসিটাকেই আপনি কিভাবে একটা রিলের সাহায্যে এনও সেন্সরে কনভার্ট করবেন। সরে নিচ্ছি, ওপেন হয়ে যাচ্ছে, অন অফ, অন অফ, শুধুমাত্র একটি রিলে অ্যাপ্লাই করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওতে একটি লাইক করবেন, প্রশ্ন থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অবশ্যই সেটি উত্তর দিব। আমি আবারও বলছি, এবং আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে, বেল বাটনে প্রেস করে অল করে দিতে, বন্ধুর সাথে শেয়ার করে দিবেন যেন ভিডিওটি সবাই দেখতে পায় এবং সবার এই টেকনিক্যাল নলেজটি বৃদ্ধি পায়। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকসে। ততদিন ভালো থাকবেন, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।